আজকে আবার নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা মিনি ব্লগ। ভিডিওর প্রথমেই তো আমার মুখটা একটু বেজার ছিল, কী কারণে সেটা আমি পরে তোমাদেরকে বলছি। তো রেডি ফেডি হয়ে তো চলে এলাম দোকানে, দোকান থেকে দুটো ক্যাডবেরি নিলাম আর তারপরে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। তো মিষ্টি তো নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি নেমন্ত্রণ বলতে আমার কাকার বাড়িতে আজকে নেমন্ত্রণ ছিল। ওকে আমাকে বাবা মা ভাই সবাইকেই নিমন্ত্রণ করেছিল, কিন্তু বাবার এক জায়গাতে নিমন্ত্রণ ছিল, এক জায়গা শ্রাদ্ধ বাড়িতে, তো সেই জন্য বাবা সেখানে গিয়েছিল আর আমরা সবাই আসলাম আর কি কাকার বাড়িতে। তো সেই জন্যই আসা। আর আমার রাগটা হয়েছিল এই কারণেই, এমনি নর্মাল বাড়ির প্যান্ট পরে চলে এসেছিলো কাকার বাড়িতে, তো সেটা নিয়ে আমার একটু রাগ হয়েছিল যে ঠিকঠাকভাবে একটা সুন্দর প্যান্ট পরে তাহলে আসলে পরে একটু ভালো লাগে। ওর সেসব নেই, যা পরা ছিল তাই পরেই চলে আসছিলো। তো ওই কাকাকে মিষ্টি দিল আর বোনকে ক্যাডবেরি দিল, আর এদিকে কাকি আর মা দুজনে মিলে ফ্রাইড রাইসের সমস্ত কিছু জোগাড় যন্ত্র করছিল, একটু মেশানো মিক্সড করা বাকি ছিল, সবই কমপ্লিট হয়ে গেছিলো, শুধু রাইসের যে মিক্সটা করতে হয় পরে ভেজিটেবলসগুলো দিয়ে সেইটা একটু করছে সব শেষে এসে। আর আমি এদিকে একটু পাখা ছাড়ছি, গরম লাগছে ভীষণ, হঠাৎ করে সত্যি গরম পড়ে গেছে কদিনের মধ্যে। আর ওই যে বাড়ি থেকে আমি রেডি হয়ে একটুও ভিডিও তুলতে পারিনি, তাই জন্য কাকার বাড়ি এসে একটু আয়নাতে একটু ঢং করছিলাম আর কি। শাড়ি একা একা পরলে তো যা হয় বুঝতে পারছো, কারণ একদিকে আঁচল একদিকে কুচি, মানে কীরকম হয়েছে সে দেখেই বুঝতে পারছো। তো মোটামুটি তাড়াতাড়ি করেই চলে এসেছিলাম, কারণ দুটোর মধ্যে কাকা বলেছিল তাড়াতাড়ি তাড়াতাড়ি আসতে। তো ভাইও চলে এসছে। তো এই যে সব তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কাকার বাড়িতে আইবুড়ো ভাতের ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম কিছুদিন আগে, বিয়ের আগে। তো সেই ভিডিওটাতে অনেক ভিউ হয়েছিল, সকলে অনেক ভালোবাসা দিয়েছে, তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আজকের এই ব্লগটাও করছি, আমার তো ভালো লাগে, কারণ এখানে ওখানে যেখানেই যাই না কেন সব কিছুই তোমাদের সঙ্গে যখন শেয়ার করি, তখন কিছু যদি শেয়ার না করি তখন মনে হয় যেন কি একটা যেন করলাম না, তোমাদেরকে হয়তো দেখালাম না বা বললাম না, কারণ তোমরা তোমার ফ্যামিলি মেম্বার। তো সব কিছুই যখন শেয়ার করি তো ভাবি যে এটি ছোট ছোট আনন্দগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো কি সুন্দর করে গুছিয়ে দিয়েছে, আর এই জামাই বাবা জীবনের জন্য আবার আলাদা করে আসন পেতে দিয়েছে, সেখানে সে বসেছে। আর এ তো আবার আমার হাত ধোয়ার জন্য এটা আগিয়ে দিয়েছে। যাই হোক, তাই সবাই আমরা খেতে বসে পড়লাম। আমরা বললাম যে কাকা কাকি ভাই বোন একসঙ্গে বসতে, তো বলছে পরে বসবো, আমাদেরকে আগে বসতে দিল। তো মা ভাই এদিকে ও আর আমি চারজনে মিলে খেতে বসলাম। আর এই যে কাকার ভুঁড়ি যেটা আবার ভাই তুলেছে। আর এদিকে দেখো কাকি আর বোন আবার বাবার জন্য প্যাকিং করে দিয়েছে, কারণ বাবা আসেনি বলে, তার জন্য বাবারটা আবার বাড়িতে দিয়ে দিয়েছে। তো এখানে দেখো কি কি রাখা ছিল রেসিপির মধ্যে। ফ্রাইড রাইস ছিল, 5 রকম ভাজা ছিল, বরবটি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, ডিম ভাজা, আর তারপরে ছিল চিকেন কষা, চাটনি, পাঁপড়, 5 রকমের মিষ্টি। আর কাকা আবার সার্ভ করছে, এটা তো একদম স্পেশাল পুরো বলতে পারো। কাকা আবার সবাইকে দিচ্ছে, এটা মানে একটা বিশাল ব্যাপার। আর আমার তো এত খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি শুয়ে পড়েছি, চিৎপটাং হয়ে গেছি। তো যাই হোক, আমাদের তো মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা একটুখানি রেস্ট নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেব। আর তখন বেজে গেছিলো অলরেডি প্রায় 3:30 পৌনে 4টে মতো। তো তারপর এই যে আমরা বেরিয়ে পড়লাম, এই যে বাবার খাবারটাও নিয়ে নিয়েছি। তো এই যে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো এরকম ছোট ছোট মিনি ব্লগগুলো দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। পরবর্তীতে আবার নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে, টাটা।